বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে সামিল ডিএ আন্দোলনকারীরা। ধর্মঘট ঘিরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি। আলিপুরদুয়ার থেকে সাগর পর্যন্ত ধর্মঘটে প্রভাব পড়েছে, দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। ধর্মঘট প্রত্যাখ্যান করেছেন সরকারি কর্মীরা, পাল্টা দাবি কুণাল ঘোষের। সকাল থেকেই গোটা রাজ্য জুড়ে একদম আলিপুরদুয়ার থেকে শুরু করে সাগর পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে অফিসে উপস্থিতি খুব নগণ্য। স্কুল কলেজগুলো প্রায় বন্ধ। কলকাতা বাজারে দেখতে পাচ্ছেন যে বাস ট্রামও কম চলছে। সুতরাং বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতিটা। রাজ্য সরকার যদি এটাও বুঝতে না পারে, ঘটি উল্টাতে আমাদের বেশি সময় লাগবে না। এবং আমরা চ্যালেঞ্জটা এটাও নিচ্ছি যে যদি প্রয়োজন পড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদটা মমতা ব্যানার্জির জন্য অতীতের প্রাক্তন লেখার ব্যবস্থাও আমরা করব। আজ ওনাদের এইসব ওই ধর্মঘট ইত্যাদি এগুলো মানুষ বা কর্মচারীরা প্রত্যাখ্যান করেছেন। তারা জানেন, ওই ভাস্কর ঘোষের মুখে তো শোনা যায় না একবারও যে কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া দিচ্ছে না কেন, তাহলে রাজ্য সরকারের সুবিধা হয় আমাদের ডিএটা বাড়াতে। একবারও শুনেছেন এই আন্দোলনকারীদের মুখে? ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাধ্যের মধ্যে থেকে আনুপাতিক শতকরা হার হিসাব করে দেখুন, কম বাড়াননি। কিন্তু এই লোকগুলো একবারও বলবে না কেন্দ্রীয় সরকার বাংলার থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু বাংলার বকেয়া দিচ্ছে না। এরা দিল্লিতে গিয়ে বিজেপির সাহায্যে ঘর ভাড়া করে থাকবে। এরা রাম বামের প্রতিনিধি, ভোটের আগে এইসব পুতুলকে নামিয়েছে। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে ফের ভারতীয়র মৃত্যু। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে ফের ভারতীয়র মৃত্যু। ওমানের রাজধানী মাস্কাটে মৃত্যু হলো দুজন ভারতীয়র। দুই ভারতীয়র মৃত্যু হলো এই যুদ্ধে। ওমানের রাজধানী মাস্কাটে যুদ্ধের আজ 14 দিন। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে ফের ভারতীয়র মৃত্যু। ভারতের বিদেশ মন্ত্রক যেটা জানিয়েছে, দুই ভারতীয়র মৃত্যু হয়েছে ওমানের রাজধানী মাস্কাটে। রাজস্বী, আর কি খবর রয়েছে? দেখো, ওমানের রাজধানী মাস্কাটে দুজন ভারতীয় রীতিমতন ইনজিওর্ড হয়েছেন এবং দুজন মারা গিয়েছেন, একজন নিখোঁজ আছেন, এইরকম খবর আসছে। এবং ওখানে আজকে গালফের অতিরিক্ত সচিব এই ব্রিফিং করেছেন। এবং এটা বোঝা যাচ্ছে যে ইরানের প্রতিবেশী দেশ যেগুলোর ওপরে হামলা চালাবে না বলে একটা কথা বলা হয়েছিল, সেটা কিন্তু মোস্তফা খোমেনি ক্ষমতায় আসার পর পরিষ্কার হয়ে গেছে যে মধ্যপ্রাচ্যের যে 8টি দেশ ইরান সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং যেখানে যেখানে আমেরিকান সেনাঘাঁটি রয়েছে সেই সমস্ত জায়গায় ইরান আক্রমণ চালিয়ে যাবে। এটা দ্ব্যর্থহীন ভাষায় মোস্তফা খোমেনি, যিনি এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি পরিষ্কার করে দিয়েছেন। এবং তার বাস্তব যে পরিস্থিতি সেটাতে দেখা যাচ্ছে হামলা চলছে। এবং তাদের সবচেয়ে বড় কথা যে দুজন ভারতীয়ের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন জখম হয়েছেন, এটাও কিন্তু ওমান সূত্রে জানা যাচ্ছে। ওমানের ওখানে যারা বিদেশ মন্ত্রকের সচিব রয়েছেন, যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন, তাদের তরফে জানানো হয়েছে যারা অন্যান্যরা আছেন, অন্যান্য ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ ভারতীয় নাগরিক রয়েছেন, তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ভারতের তরফেও এই সমস্ত দেশগুলোর সঙ্গে যেমন কথা হয়েছে, ওমানের সঙ্গে কথা হয়েছে। এবং এটা সোহার বলে একটা শহরে, মাস্কাটের সোহার বলে একটা শহরে, সেই জায়গায় এই ঘটনাটা ঘটেছে এবং সেখানে হামলা হয়েছিল। এবং সেই হামলাতেই কিন্তু দুজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এটা অফিসিয়ালি মাস্কাটের প্রশাসন স্বীকার করে নিয়েছে, জানিয়ে দিয়েছে। এবং তাদের দেহ কিভাবে নিয়ে আসা যায়, ভারতে পাঠানো যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ সরাসরি কিন্তু ভারতের গায়ে এই যুদ্ধের আঁচ এসে বারবার লাগছে। যেমন বিভিন্ন অন্যান্য বাণিজ্যিক দিক থেকে, তেমন সরাসরি ভারতীয়দের মৃত্যুর ঘটনাতে আরও বেশি উদ্বেগ বাড়ছে এই যুদ্ধকে কেন্দ্র করে। একেবারেই দেখো, সেই পুরনো কথা, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়, সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে। যে খবর পাওয়া যাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে, দুজন ভারতীয়ের মৃত্যু হয়েছে আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধে।
এই যুদ্ধে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম 11 জন গুরুতর আহত হয়েছে, তার মধ্যে 10 জনই ভারতীয় আর 2 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। দেখুন বাণিজ্যিকভাবে তো প্রভাব পড়েছে এই পশ্চিম এশিয়ার যুদ্ধের, আজ একেবারে হেসেলে গিয়ে টান পড়েছে। যেভাবে গ্যাসের যোগানে টান পড়েছে, সিলিন্ডার কিনতে মানুষ লম্বা লাইন দিচ্ছেন এবং পাচ্ছেন সেই বিকেলে কোথাও কোথাও কালোবাজারির অভিযোগ উঠছে। এলপিজি সিলিন্ডারের অভাবে সমস্যা বাড়ছে প্রতিদিন প্রায় সব রাজ্যে। পরপর হোটেল বন্ধ, অনিশ্চয়তায় রেস্তোরাঁ কেটারিং ব্যবসাতেও এলপিজি সরবরাহে বেনজির সংকটের জায়গা তৈরি হয়েছে। ডিস্ট্রিবিউটরদের অফিসে দেখা যাচ্ছে লম্বা লাইন। আলমবাজার এলাকার বাসিন্দা মায়ারানী বসু মারা গিয়েছেন। তার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ আজকে সকালবেলা। তার আগের দিন সন্ধ্যাবেলা ক্যাটারারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা শ্রাদ্ধানুষ্ঠানের রান্নার কাজ করতে পারবেন না, তার কারণ তাদের কাছে এলপিজি সিলিন্ডার নেই। মাথায় হাত পরিবারের লোকজনের, তার কারণ ইতিমধ্যেই প্রায় 100 মানুষকে নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে, তারাও আসবেন বেলার দিকে। তাহলে কি হবে? ক্যাটারারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে বাড়ির থেকে যদি তারা এলপিজি সিলিন্ডারের বন্দোবস্ত করে দেন তাহলে এই কাজ উতরে যেতে পারে। শেষমেশ যা হবার তাই, পরিবারের সদস্যরা তারা এখানে এলপিজি সিলিন্ডার দেন এবং তারপরে রান্না শুরু হয় এবং বাড়ির লোকের থেকে নেওয়া এলপিজি সিলিন্ডার তা দিয়েই ক্যাটারার যাবতীয় আয়োজন করেন। ভাই বোনের মধ্যে আলোচনা করে একজনের সিলিন্ডার এনে দেওয়া হলো, নাহলে কি করে রান্না হবে? তাহলে তো মায়ের কাজই হবে না। ওই জন্যে আমরা বললাম যে আমাদের তো সবারই ডবল সিলিন্ডার আগে থেকে তো রাখা আছে, সেই দাদার ঘর থেকে নিয়ে এসে দেওয়া হলো। এবার এরপরে যে এই যে এখানে শেষ হলে এবার ওদের ঘরে রান্না কি করে হবে, এটা একটা সমস্যা, ওটা পরে দেখা যাবে, আগে তো কাজটা হয়ে যাক। কী করবো, লাস্টে যা অবস্থা, সিলিন্ডার তো পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না, ব্ল্যাকেও পাচ্ছি না। লাস্টে আমি পার্টিকে বললাম কী করা যাবে, নাহলে কাজটা পোস্টপোন করতে হবে, পেছাতে হবে। তখন ওরা রাজি হলো, তার জন্যই কাজটা শুরু করতে পারলাম, নাহলে তো বন্ধ করতে হবে। 4000 5000 টাকা দাম বলছে, তাও চাইছি, তাও নেই। মানে আজকে বললে হয়তো 2 দিন পরে দেবে, কিন্তু আমার কাজটা তো করতে হবে। অর্ডার নেওয়ার আগে পার্টিকে বলছি আপনারা একটু সিলিন্ডারের ব্যবস্থা করবেন, যতদিন আর এরকম সমস্যার সমাধান হচ্ছে। কিছু করার নেই, কাজ করতে তো অসুবিধে নেই, আমাদের সব রয়েছে, সিলিন্ডারের অভাব হয়ে যাচ্ছে। ক্যাটারারের বক্তব্য যে তিনি বহু চেষ্টা করেছেন, 4-4,500 5,000 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার, আর তাই পরিবারের সদস্যদের কাছেই হাত পাততে হয়েছে। যদি তারা সিলিন্ডারের ব্যবস্থা করেন তাহলে রান্নার হাঁড়ি চাপবে। শান্তনু দত্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।